ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব সিজদা করে। আসমান জমিন কি করে? সব সিজদা করে। ওয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র সূর্য সিজদা করে। ওয়ান নুজুম, তারকারাজি সব সিজদা করে। ওয়াল জিবাল, পাহাড়গুলো সিজদা করে। আল্লাহ বলেন ওয়াশ শাজার, গাছগুলো সিজদা করে। ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, হে মানুষ তুমি কেন করো না? কে করে না? মানুষ যখন করে না, যে মানুষগুলো করে না, আল্লাহ তার উপর আক্ষেপ করে বলতেছে সব সিজদা করে। সকালবেলা যখন সূর্য ওঠে, লম্বা গাছগুলো তার পুরা দেহটার ছায়াকে জমিনের সঙ্গে মেলায় দিয়া সকালবেলা সিজদায় পতিত হয়ে যায়। আবার বিকেল বেলা যখন সূর্য পশ্চিম দিকে চলে যায়, আবার গাছগুলো পূর্ব দিকে করে তার সব ছায়াগুলো দিয়ে জমিনের মধ্যে সিজদায় পড়ে যায়। তাহলে এখান থেকে বুঝলাম সালাত সবাই, কথা বলেন না, সালাত সকলে আদায় করে। এখন এগুলো তো সব সৃষ্টি, স্রষ্টা কি করে? কথা বোঝেন নাই? আল্লাহ কি করে বলেন তো? সকলে বলে আল্লাহ। প্রশ্ন করেন আল্লাহ, আল্লাহ কি করে? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ, কে বলছে কথা? নিশ্চয় আমি আল্লাহ আর আমার ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, আমার রাসূলের উপরে রহমত বর্ষণ করতেই থাকি। এটা তার কাজ। এটা কার কাজ? এটার অর্থ আরেক ভাবে নেওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর উপরে দরুদ পাঠ করো। এক সময় মানুষ থাকবে না, কথা ঠিক কিনা? এই আয়াতের উল্টা দিক থেকে আসেন, উল্টা দিক, শেষের দিক থেকে আসেন। প্রথমে শুরুর দিক থেকে গেছি, এবার শেষের দিক থেকে আসেন, তাহলে আয়াতটা আরো বুঝতে সহজ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন হে মানুষ, ও ঈমানদারগণ, তোমরা তোমার নবীদের উপরে দরুদ পাঠ করো, নবীর উপরে দরুদ পাঠ করো। কিন্তু এক সময় মানুষ থাকবে না, সব শেষ হয়ে যাবে, কথা ঠিক কিনা? যখন মানুষ থাকবে না, আল্লাহ বলেন তখন ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পাঠ করতে থাকবে। কারা? উল্টা দিক থেকে আসতেছি এবার। আমার ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করবে। এক সময় ফেরেশতা থাকবে না, জিবরাইল চলে যাবে। আজরাইলের মতো ফেরেশতা তার নিজের জান নিজেই যখন কবজ করবে, বোঝা গেল ফেরেশতা আর একটাও থাকবে না। আল্লাহ বলেন যখন ফেরেশতা থাকবে না, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, যখন কোনো ফেরেশতা থাকবে না, মানুষ থাকবে না, তখন আমি আল্লাহ আমার রাসূলের উপরে রহমত প্রেরণ করতেই থাকব। যখন আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আল্লাহ বলেন তখনও আমি আমার রাসূলের উপরে কি করব? রহমত প্রেরণ করতে থাকি। তাহলে বোঝা গেল, এই আয়াতের আলোকে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও রহমত প্রেরণ করে, এটা তার কাজ। এটা তার কি? এটা তার কাজ, তিনি করতেই থাকবেন। যখন মানুষ থাকবে না, ফেরেশতারা করবে, ফেরেশতারা থাকবে না, কে করবে? আল্লাহ করবেন। আর ওদিক থেকে যদি আসেন, তাহলে আল্লাহ সব সময় করেন, ফেরেশতারা করে,
আল্লাহ বলতেছেন মানুষ তোমরাও করো। তাহলে সালাত আমরা এক এক সময় এক এক ভাবে পেলাম। গাছের সালাত একরকম, নবীদের সালাত একরকম, ফেরেশতার সালাত একরকম, আল্লাহ তাআলার সালাত একরকম। ভালো করে বুঝতে হবে। এখন অনেকে বলবে হুজুর নামাজেই তো কোরআনে নাই। কি নাই? অনেকে বলে নামাজ বলতে কিছু নাই। হ্যাঁ, মহা সত্য কথা, নামাজ শব্দটা কোরআনে নাই। আছে কি? কথা বলে সালাত। সালাত শব্দটা আছে কোরআনে, কিন্তু নামাজ শব্দটা কোরআনে নাই। অনেক শব্দ অনেক ভাষা আপনি ব্যবহার করেন যা আপনি বইয়ে পুস্তকে পাবেন না। আছে না? আছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, একবার না দুইবার না, প্রায় ৮০ বারের ঊর্ধ্বে আল্লাহ সালাতের কথা বলেছেন কোরআনুল কারীমে। কতবার? জোরে বলেন কতবার? কেন আল্লাহ ৮০-র ঊর্ধ্বে আল্লাহ কেন বললেন সালাতের কথা? তার মানে সালাত শুধু সেজদার নাম সালাতেই না, শুধু রুকুর নামটা সালাতেই না, শুধু জিসমে নামাজ পড়াটার নাম সালাত না। সালাত প্রকৃতপক্ষে হলো অন্তর থেকে নিয়ে শুরু করে আল্লাহর জন্য, আল্লাহর বরত্ব প্রকাশের জন্য আপনার পুরা দেহ এবং মনটা যতক্ষণ পর্যন্ত একত্রিত না করবেন ততক্ষণ নামাজ আর সালাত হয় না। শুধু শরীর দিয়ে নামাজ পড়লেই নামাজ না, মনটাকেও আনতে হবে নামাজের ভিতরে। এই জন্য রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মধ্যে খুশু থাকতে হবে। কি থাকতে হবে? খুশু এবং খুজু থাকতে হবে। এই দুই শব্দের ব্যাখ্যা আমি আগেও করেছিলাম, আজকেও স্মরণ করায় দিয়ে যাই। খুজু কাকে বলে, খুশু কাকে বলে বলতে পারবেন? খুশু কাকে বলে, খুজু কাকে বলে? আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা খুশুর সঙ্গে নামাজ পড়ো, কিন্তু খুশু কাকে বলে আমরা সেটা জানি না। মনে করি উজু করলাম, নামাজে দাঁড়ালাম, নামাজ হয়ে গেল। বলে না, আল্লাহ শর্ত জুড়ায় দিলেন খুশুর সঙ্গে নামাজ পড়তে হবে। খুশুর সঙ্গে যদি নামাজ না হয় তাহলে ওই নামাজই হয় না। তাহলে খুশু কি আর খুজু কি? খুজু হলো নামাজের বাহিরে, নামাজের প্রস্তুতির জন্য যত কাজ আছে সমস্ত কাজগুলোর নাম হলো খুজু। বলেন তো খুজু কাকে বলে? সকলকে বলতে হবে। মাথা উঁচু করেন, মাথা উঁচু করেন। ধাক্কা দেন একটা। খুজু কাকে বলে মুখস্থ করতে হবে আজকে। খুজু কাকে বলে? মুখ জবান খোলেন। নামাজের জন্য কাজ আছে, সমস্ত কাজগুলোকে ওযু করাটা খুজু, ভালো করে পবিত্র অর্জন করাটা খুজু। বুঝেন? নামাজের জন্য পবিত্র কাপড় পরিধান করাটা খুজু, নামাজের জায়গাটা পবিত্র হওয়াটা খুজু। এইভাবে নামাজে প্রবেশ করার আগ মুহূর্তে নামাজের জন্য যত কাজ আছে সমস্ত কাজগুলোকে খুজু বলা হয়। এবার আল্লাহ বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা খুশুর সঙ্গে নামাজ আদায় করো। তাহলে খুশু এবার কোনটা? কথা বোঝেন নাই? খুশু তাহলে কোনটা? অর্থাৎ আপনি আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে মনটা ডানে নিলেন না, বামে নিলেন না, একমাত্র সেজদার দিকে তাকাইয়া একমাত্র আপনি নামাজটা একাগ্রতার সাথে একটু মনটা আল্লাহর দিকে ঝুঁকাইয়া দিলেন যে আমি ইবাদত করতেছি, হয় আল্লাহকে দেখি
আর না আল্লাহ আমাকে দেখে। আনতাবুদুল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা নামাজ অমনে পড়ো যেভাবে নামাজ পড়লে মনে হয় তুমি আমাকে দেখতেছো। যদি তোমার মনের মধ্যে আসে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আহকামুল হাকিমিনের সামনে দাঁড়িয়েছি, বিচার দিনের মালিকের সামনে দাঁড়িয়েছি, এমন যদি তোমার মনের মধ্যে হঠাৎ চিন্তা আসে, তাহলে বুঝবা তোমার খুশু জারি হয়ে গেছে। অথবা তুমি এইটা মনে করো যে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি, আল্লাহ আমাকে দেখে। এই চিন্তা যখন তোমার আসবে, তখন দোকানের চিন্তা আসবে না, ওভারটাইমের ঘন্টার চিন্তা আসবে না, দুনিয়াবি আর কোনো চিন্তা আসবে না। তখন আল্লাহর জন্য মনটা যখন রুজু হয়ে যাবে, সেটার নাম হলো খুশু। তাহলে নামাজের ভিতরে মনটাকে একাগ্রতার মধ্যে আনা, এটার নাম কি? আল্লাহ বলছে তোমরা ওই নামাজটা পড়ো। তাহলে এবার বলেন, আমরা যে নামাজ পড়ি, নামাজের মধ্যে মহাব্বত নাই? আছে? ওই নামাজের মধ্যে সম্মান নাই, বুঝি না আমি কেন নামাজ পড়ি। ওই নামাজের মধ্যে আদব নাই। আল্লাহ বলেন এমন নামাজ, যে নামাজে আদব থাকবে না, যে নামাজে সম্মান থাকবে না, যে নামাজের মধ্যে মহাব্বত থাকবে না, ওই নামাজ তোমার নামাজ না। ওই নামাজের মধ্যে বান্দা দাঁড়াবে আর মাথা চুলকানি শুরু করবে, এরপরে হাই তোলা শুরু করবে, ডানে তাকাবে, বামে তাকাবে, মসজিদের মধ্যে কালেমা লেখাটা কেমন প্যাটার্নের করছে সেইটা দেখবে, টাইসটা কেমন লাগাইছে এইগুলা দেখবে। কথা ঠিক কিনা? নামাজ কয় রাকাত হলো বান্দার কোনো খেয়াল নাই। আল্লাহ আবার এমন নামাজির পরিচয় দিয়েছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ বলে তোমরা যদি এমন নামাজি দেখো, তাহলে বুঝবো ওটা মুমিন নামাজি না, মুনাফিক নামাজি। আরো জোরে। মুনাফিক নামাজির পরিচয় ভালো করে জেনে রাখেন। নামাজে দাঁড়াবে, আল্লাহু আকবার, ডানে তাকাবে, বামে তাকাবে। কোন মুসল্লি কি করলো? বাম পাশে কে আসি দাঁড়াইলো, ডান পাশে কে আসি দাঁড়াইলো, এইভাবে নামাজ পড়বে, সিনা ঘুরায় ফেলবে। আল্লাহ বলেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এই সমস্ত মুনাফিকি নামাজ যখন তারা পড়বে, আমি বলি মুসলমান উযু করলেন আপনি, কেউ আপনার ঘাটটা ধাক্কা দিয়ে মসজিদে ঢুকায় দেয় নাই, কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উযু করলেন, অথবা হাজার কামের ব্যস্ততার মাঝ থেকেও আপনি উযু করিয়া মসজিদের মধ্যে ঢুকলেন। মসজিদের মধ্যে ঢোকার পর আপনি কোন সিস্টেমে নামাজ পড়তেছেন? যে আপনার নামাজ আমার আল্লাহ মুমিনের নামাজ বলে না, মুনাফিকের নামাজ বলে। কেন? 1 মিনিটে 4 রাকাত শেষ। 1 মিনিটে কয় রাকাত শেষ? আছে না নাই এমন নামাজ? নাই? তাহলে এই নামাজ পড়ার জন্য বাসার থেকে আসছেন, এই নামাজ পড়ার জন্য অফিস থেকে আসছেন, এই নামাজ পড়ার জন্য দোকানে কাস্টমার রেখে তারপরও আসছেন। তাহলে আপনি যখন মসজিদে আসলেন, নামাজে যখন আল্লাহ আপনাকে দাঁড় করাইলো, আপনি একটাবার ভাবেন তো আপনি কোথায় প্রবেশ করছেন? আপনি কোথায় প্রবেশ করছেন? কার সামনে আপনি দাঁড়ালেন? কার সামনে আপনি দাঁড়িয়েছেন? কেন আসলেন? আপনার তো কেউ জোর করে নাই। তাহলে আপনি নামাজটা কেন নষ্ট করতেছেন? আপনি জানেন আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যখন ফজরের নামাজ পড়েন, একজন নবীর জীবনের সমস্ত আমল আল্লাহ আপনার আমলে ঢুকায় দেয়। সমস্ত আমল আল্লাহ আপনার আমলে ঢুকায় দেয়। বলবো 5 ওয়াক্ত নামাজ শুধু নামাজ না,
ফজরের নামাজ ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ফজরের নামাজ হয় আদম আলাইহিস সালামের বয়স যত